কুয়াশার দিন হোক বা গ্রীষ্মের তপ্ত বিকেলে ঠান্ডা ঠান্ডা সাবুদানার এরকম একটা কেক থাকলে ছোট বড় সবাই খুশি হয়ে যাবে। নমস্কার, রীতার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। সাবুদানার এই কেকটা বানানোর জন্য মাঝারি সাইজের সাবুদানা নিয়ে নেব 1 কাপ। ভালোভাবে 3-4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে একটা মাঝারি সাইজের বিটরুট নিয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সার জারে পেস্ট করে এটার থেকে যে রসটা বেরোবে তার সাথে কিছুটা জল মিশিয়ে নেব। কাপ সাবুদানার জন্য 1 কাপ বিটরুটের রস সহ জল এখানে সাবুদানার মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য ছেড়ে দেব। সাবুদানাটা খুব সুন্দর সফট হয়ে গেছে, সমস্ত জল টেনে নিয়েছে আর সুন্দর একটা কালার। এরপর কিছুটা পরিমাণ মিশ্রি নিয়ে আমি গুঁড়ো করে নেব। মিষ্টির জন্য মিশ্রি ব্যবহার করবো এখানে। এরপর ফ্রাই প্যানে 2 চামচ ঘি গরম করে ভেজানো সাবুদানাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2.5 চামচ মিশ্রি পাউডার দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব। এটা যখন কালারটা চেঞ্জ হয়ে একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে, এই সময় 4টে এলাচ গুঁড়ো করে এর গুঁড়োটা মিশিয়ে নেব সাবুদানার সাথে। কেকের জন্য সাবুদানার প্রথম লেয়ারটা রেডি হবে। একটা কেক মোল্ড নিয়ে এর মধ্যে সাবুদানার লেয়ারটা সেট করে নেব। সাবুদানার লেয়ারটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে ছেড়ে দিয়ে এরপর আবারও ফ্রাই প্যানের মধ্যে 1 লিটার দুধ আগে থেকে গরম করে একটু ঘন করে নেওয়া ঢেলে দিয়ে কিছুটা দুধ রেখে দেবো বাটির মধ্যে। এরপর মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো 3 চামচ মিশ্রি পাউডার। মিশ্রি পাউডারটা দুধের সাথে ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। এরপর বাকি দুধটা একটা বাটিতে নিয়ে এর মধ্যে 1.5 চামচ কাস্টার্ড পাউডার, 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর বানিয়ে নেওয়া মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। অল্প অল্প করে দিতে থাকবো আর কনস্ট্যান্ট এটাকে নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার এই ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এদিকে সাবুদানার লেয়ারটা ঠান্ডা হয়ে গেছে। ঈষদুষ্ণ গরম অবস্থায় দুধের লেয়ারটা দিয়ে উপর থেকে কিছুটা কেশর দিয়ে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বাইরে। ঠান্ডা হয়ে আসলে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি, এটা ভালোভাবেই সেট হয়ে গেছে। ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নেব সাবুদানার কেকটা। কোনো রকম আর্টিফিশিয়াল কালার আমি এখানে ব্যবহার করিনি। বিটরুটের রস দিয়ে আমি সাবুদানাটা ভিজিয়েছিলাম আর এখানে সাবুদানার কালারটা খুব সুন্দর এসেছে। এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।